শেরপুর জেলায় গত কয়েক সপ্তাহ ধরে তীব্র লোডশেডিং চলছে। দিনে রাতে 7 থেকে 8 বার বিদ্যুৎ আসা যাওয়া করছে। অনেক এলাকায় টানা 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে গৃহস্থালী কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। তীব্র গরমে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। রাতেও মিলছে না স্বস্তি। ব্যবসা প্রতিষ্ঠানেও কমে গেছে কার্যক্রম। আর দৈনন্দিন জীবনযাত্রাও হয়ে উঠেছে দুর্বিষহ। সঠিকভাবে কারেন্ট পাচ্ছি না, দিনে রাত্রে কারেন্ট থাকে না, আমরা কিভাবে গাড়িটা চালাবো? ব্যাটারি চার্জ হয় না, আমাদের সংসার চালানো খুব কষ্ট। বিদ্যুতের এই সমস্যাতে দেখা যায় জেনারেটর যে চালাবো ঠিক মতো এর জন্য পর্যাপ্ত ডিজেলও পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে এর জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে যাইতেছে। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। পরীক্ষা দিচ্ছি আর আগামীকাল আমার ইংলিশ পরীক্ষা। এই কারেন্টের জন্য আমি পড়াশোনা করতে পারছি না, কারেন্ট যাচ্ছে আর আসছে, আমার পরীক্ষার প্রিপারেশন ভালো মতো দিতে পারতেছি না। আমাদের এইচএসসি পরীক্ষা জুলাই মাস থেকে, এখন পড়াশোনার অনেক চাপ, কিন্তু আমরা এই কারেন্টের সমস্যাজনিত কারণে পড়তে পারতেছি না। লোডশেডিং এর প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবা ও ব্যবসা খাতে। তীব্র গরমে বাড়ছে রোগীর সংখ্যা, আর ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অটোরিকশা চালকরাও। তার জন্য রুগীর কারেন্ট সমস্যা হয়। এই যে কারেন্ট গেছে, খুব মালা খবর নাই। কারেন্ট আমরা সঠিকভাবে পাইতেছি না, 1-2 ঘন্টা আসে যায়, এই অবস্থা আমাদের এক্সরে করতে পারতেছি না, রোগীর অনেক ভোগান্তি। ফ্রিজের মধ্যে কুকুরের ভ্যাকসিন আছে, টিটি আছে, আছে, এগুলা নষ্ট হয়ে যাইতেছে। লোডশেডিং সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ চেয়েছেন শেরপুরের মানুষ। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।